হাতে মাত্র দুদিনের ছুটি, আর মন চাইছে কোথাও থেকে একটু ঘুরে আসি। কিন্তু দীঘা পুরী তো অনেক হলো, আর তার মধ্যে সমুদ্রও খুব ভালো লাগে। আর আপনি যদি আমাদের মতোই সমুদ্রপ্রেমী হন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে এই নির্জন সমুদ্র সৈকত, আর যত দূরে চোখ যায় শুধুই ঝাউবন। এই নির্জনতাতেই দুদিন অনায়াসে কাটিয়ে দেওয়া যায়। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। আর আমাদের চ্যানেল দ্য পুশান্স ডায়েরিজে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকছে থাকা খাওয়ার সম্পূর্ণ ভ্রমণ তথ্য। আমরা বালেশ্বর যাচ্ছি ফলকনামা এক্সপ্রেসে করে, আর ট্রেনটা হাওড়া স্টেশনে একদম রাইট টাইমেই ঢুকছে। আমরা এখানে বসে গেছি, আমাদের সিট সবাইকার একসাথে পড়েছে। মামদি, ঘন্টু, মন্দা, পূজা, সোনু, আমার সব এইগুলো পরপর আছে সিট। এদিকে শুভ আর রিয়া। কি খাচ্ছিস? খাবো, পরে এসে খাচ্ছি। দেখিয়ে আসি সবাইকে। এদিকে গুড়িয়ারা, জেঠু, তিন্নি কোথায়? ও তিনি ওখানে গেছে। দুখানদা পিছন দেখাচ্ছ কেন? খাবার দাবার বার করা চলছে এখন। আর এদিকে খেতে বসে গেছে দেখো দুজনে। এই যে আমাদের পাশের বগি থেকে বাবু কাকা আসছে। বাবু কাকা খুব রাগ করেছিল। বাবু কাকার আলাদা সিট পড়েছিল বলে। এদিকে আছে গদাদা আর টানিদি এখন শুয়ে পড়েছে সকাল সকাল। ভোরবেলা ওঠা হয়েছে না, তাই জন্য ঘুম 4:30। আমি 4টে। এই দিকটা একটু দূরে হয়ে গেছে, দূরে নয়, আমাদের ওইখানে আছে। আর এখানে টানিদিরা। A few moments later. তো আমরা বালাসর স্টেশনে নেমে গেছি। ট্রেন একদম ঠিক টাইমেই ছিল, ঠিক টাইমে নামিয়েছে। এবার বালাসর স্টেশন থেকে আমরা বাইরের দিকে যাব। ওখানে গিয়ে গাড়ির কি রেট সেগুলো তোমাদেরকে জানাবো। বালেশ্বর স্টেশন থেকে সোজা বাইরের দিকে বেরিয়ে এলেই তোমরা দেখতে পাবে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরা এখন চেপে পড়েছি অটোতে। আর অটোতে চেপেই এখন যেতে হবে সোজা সমুদ্রের ধারে। আগে এখানে কিন্তু একটু বার্গেনিং করতে হয়, কারণ যেটা প্রথম ভাড়া বলবে সেই ভাড়াটা থেকে অ্যাকচুয়াল ভাড়া হচ্ছে 700, মানে 700 টাকা। আমাদের যেটা অটো করে যাচ্ছি এখন, আমরা 5টা অটো নিয়েছি, কারণ যেহেতু আমাদের 19 লোক। আর ভাড়াটা তোমাদের জানাই 700 টাকা করে ভাড়া। ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা বেরিয়ে ফোন করে নিতে পারো। তো চলো রাস্তার সুন্দর মনোরম পরিবেশ দেখতে এগিয়ে যাওয়া যাক দুবলাগুড়ি সি বিচের দিকে। স্টেশনের বাইরে কিন্তু অটো ছাড়াও বোলেরো গাড়িও রয়েছে। বোলেরো গাড়িতে তোমরা 8 জন যেতে পারবে। আর এই গাড়ির ভাড়া ওনারা বলে থাকেন 1250 থেকে 1300-র মধ্যে। অবশেষে আমরা পৌঁছে গেছি ওশিয়ান ব্রিজ রিট্রিটে। বালেশ্বর স্টেশন থেকে এখানে আসতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছিল। আর রাস্তার অবস্থা কিন্তু ভীষণই খারাপ, তাই বেশ কষ্ট হয়েছে অটোতে করে এখানে আসতে। তো চলে এসেছি ওশিয়ান ব্রিজ রিট্রিটে, আর সাথে সাথেই চলে এসেছে ডাব। ওয়েলকাম ড্রিঙ্ক। ডাবটা খেয়ে শরীরটাকে ঠান্ডা করে নিই, তারপর তোমাদের রুম ট্যুর করাই। তো চলো ডাবটা খাই আগে। গরমের মধ্যে এসে এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্ক পেলে ভালোই লাগে। সবার প্রথম তোমাদেরকে দেখিয়ে নিই মাঠ কটেজ। প্রত্যেকটা মাঠ কটেজের বাইরেই কিন্তু আলাদা আলাদা করে 2টো চেয়ার এবং টেবিল রয়েছে। মাঠ কটেজের ভেতরটাও বেশ বড়। একটা বিগ সাইজ বেড রয়েছে, এদিকে আয়না রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, ওপরে রয়েছে ফ্যান, আর এখানে রয়েছে বাথরুম। ঘরের ভেতরে দেওয়া রয়েছে অল আউট, মানে রাতে বোধহয় বেশ মশা থাকে। বাথরুমের সাইজটাও বেশ বড়। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার রয়েছে, শাওয়ার রয়েছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠে এসে রয়েছে বাম্বু কটেজ। বাম্বু কটেজের ভেতরটা কেমন সেটাও তোমাদেরকে দেখাই। এই কটেজের ভেতরটা একটু ছোট। এখানে টেবিল ফ্যান রয়েছে, একটা বিগ সাইজ বেডও রয়েছে, আর এপাশে একটা টেবিল রয়েছে। বাম্বু কটেজের ভেতরেও রয়েছে বাথরুম। বাথরুমের সাইজটা একটু ছোট, কিন্তু মাঠ কটেজের মতন সব রকম ফেসিলিটি রয়েছে। বাম্বু কটেজের ঠিক অপোজিট দিকেই রয়েছে টেন্টগুলো। একদিকে বড় টেন্ট আর একদিকে ছোট টেন্ট। আমি কখনো টেন্টে থাকিনি, তাই টেন্টে থাকার ইচ্ছা আমার ভীষণ। আমরা নিয়েছিলাম একটা মাঠ কটেজ, একটা বাম্বু কটেজ, 2টো বড় টেন্ট আর 4টে ছোট টেন্ট। বড় টেন্টে থাকতে গেলে 3 জন বা 4 জনের শেয়ারে থাকতে হবে। ভেতরে রয়েছে বালিশ, কম্বল, টেবিল ফ্যান এবং লাইট।
ছোট টেন্টের ভেতরের স্পেসটা কম, কিন্তু দুজন থাকার জন্য ঠিকঠাক। এরও ভেতরে রয়েছে বালিশ, কম্বল, টেবিল ফ্যান এবং লাইট। যারা টেন্টে থাকবে তাদের ইউজ করার জন্য পাশেই রয়েছে বাথরুম। A few moments later. তো সবাই খেতে বসে পড়েছে। যেহেতু একসাথে আমাদের 19 জনের জায়গা হবে না, তাই কিছু কিছু ভাগাভাগি করে খাওয়া হচ্ছে। রান্না ভালো হয়েছে। লাঞ্চে কি কি রয়েছে সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। রয়েছে ভাত, আলু ভাজা, স্যালাড, ডাল, আলু ঝিঙের তরকারি, আর রয়েছে চাটনি, পাঁপড়। তার সাথে রয়েছে ভোলা ভেটকি মাছ। মাছের সাইজটা কিন্তু বেশ বড়। এই লাঞ্চটা কিন্তু প্যাকেজের সাথেই ইনক্লুড। খাবারের টেস্ট বেশ ভালো। আমি এর আগে কখনো ভোলা মাছ খাইনি, কিন্তু প্রথমবার ট্রাই করে বেশ ভালোই লাগলো খেতে। তো আমরা এখন যাচ্ছি ঝাউবনের মধ্যে দিয়ে সমুদ্রের দিকে। যার জন্য 10টা লাগবে বুঝলি? বাবা ইকো হচ্ছে দাও। এইখানে রাখতে একটু ভয় লাগবে অন্ধকারে। ঝাউবন দিয়ে তো আমরা এখন হেঁটেই চলেছি, মোটামুটি 5 মিনিট মতন পথ, তাই না? কিন্তু 5 মিনিটটা ছবি তোলা নিয়ে ইনক্লুডেড, মানে ছবি, পোজ, রিলস সবকিছু নিয়ে বোধহয় আরো মিনিট বেড়ে গেছে। কিন্তু আমরা এখানে যেটুকুনি জানি, জল সবসময় কাছে থাকে না। হ্যাঁ, কারণ আমরা এটাই শুনেছিলাম যে সকালবেলায় জল আসে, আর তারপরে বেলা বাড়ার পর জলটা অনেকটা দূরে চলে যায়, যে যার জন্য আমরা স্নান করতে পারবো না। হ্যাঁ, কিন্তু এত দূর থেকেও সমুদ্রের গর্জন এখনো কানে আসছে। এখন আমরা অনেকটা দূর। সমুদ্রের আওয়াজ শোনা মানেই মন কিন্তু একটা ভালো হয়ে যাওয়া। তো চলো, সমুদ্রের কাছে একদম পৌঁছে গেছি, আর ঝটপট থাকতে পারছি না, মানে ঝটপট গিয়ে কতক্ষণে সমুদ্রের পাটা পেয়ে যাবো। ওই দেখো সমুদ্র। তোমরা ক্যামেরায় অতটা বুঝতে পারছো না, হয়তো একটু কাছে গেলে ঢেউগুলো বুঝতে পারবে। কিন্তু ভেঙে গেছে মনে হচ্ছে এগুলো, না? ওই পাশেরটা ঝড়ে ভেঙে গেছে। তাহলে আগে সমুদ্রে যাব। ওইদিকে দূরে দূরে অনেক ট্রলার আছে। কত জলে চলে গেছে জান করতে। সমুদ্রের একদম কাছেই চলে এসেছি অলরেডি। আমাদের সাথে যারা এসছে তারা নেমে গেছে স্নান করতে। এখন বোধহয় 4:20 বাজে, বিকেলবেলা। আজকে আমরা চান করব না, কালকে সকালে চান করব। আজকে আমরা শুধু ছবি তুলব। জল অনেকই কাছে, একদমই অনেক কাছে। এদিকে এই যে ঝাউবন, আর এদিকে জল, সমুদ্র। শঙ্খ ঝিনুক পড়ে আছে, দেখে তো ওই যে ওইদিকে গেছে। দেখে তো মনে হচ্ছে এগুলো জ্যান্ত, গোটা গোটাও। বেশ অনেকক্ষণ সমুদ্রের ধারে ফটো তুলে রিলস বানিয়ে অনেক মজা করে টেন্টে ফিরে যাচ্ছি। তো সমুদ্রের ধার থেকে এসে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, জামাও চেঞ্জ করে নিয়েছি। যাওয়ার সাথে সাথে চারিদিকে লাইটও জ্বলে গেছে, বেশ সুন্দর দেখতে লাগছে। তার সঙ্গে আর একটা জিনিসও তোমাদেরকে দেখাই। সকালবেলায় যে ওশিয়ান ব্রিজ রিট্রিটটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সকালবেলাটা অন্যরকম। আর এখন দেখো রাত্রিবেলায় আলো জ্বলে এত সুন্দর দেখতে লাগছে। তার মধ্যে এখান দিয়ে ঝর্ণার মতন জলও পড়ছে। পুরো রিসর্টটা এত সুন্দর করে সাজানো, আর মানে সন্ধ্যেবেলায় আরো বেশি ভালো দেখতে লাগছে। আমরা উপরে যাচ্ছি, দিয়ে এখন একটু সবাই মিলে মজা করব, আনন্দ করব, তোমাদের সাথে সবকিছু শেয়ার করব। সন্ধ্যেবেলা স্ন্যাক্স চলে এসছে। স্ন্যাক্সে আছে অনিয়ন পকোড়া, আর তার সাথে কফি। কফিটা এখনো আসেনি, কিন্তু অনিয়ন পকোড়া অনেকটাই দিয়েছে পরিমাণটা, সাথে সস আছে। আর আমরা এখন সবাই টেন্টের মধ্যে খেতে শুরু করে দিলি। কফি আসতে আসতে আমাদের পকোড়াই শেষ হয়ে গেছে। আমি চকলেট খাইনি। A few moments later. আমরা রেডি হতে গিয়ে দেখলাম এদিকে বারবিকিউয়ের প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে। এদিকে চিংড়ি মাছ আছে, এদিকে চিকেন রয়েছে, আর তার সাথে পমফ্রেটও আছে। তো ঝটপট আমাদের রেডি হয়ে তারপরে এগুলোকে খেতে হবে। আর নিচে নামার সময় পুরো রিসর্টটা এত সুন্দর দেখতে লাগছিল লাইটে, যে কি বলবো। A few moments later. আমাদের বারবিকিউ রেডি হয়ে টেবিলে চলে এসছে। এখানকার বারবিকিউ চিকেনের রেট হলো পার কেজি 600 টাকা। তোমরা যদি বারবিকিউ করতে চাও তাহলে দুপুরেই ওনাদের জানিয়ে দিতে হবে। মন খেতে
তো চলে এসছে আমাদের অনেকক্ষণের অপেক্ষার ফল। অনেকক্ষণ আগেই চলে এসেছে, হ্যাঁ, ভাগ করা করা হয়নি কারণ এরকম বড় বড় পিস করে দেয়া ছিল, সেগুলোকে টুকরো টুকরো করা ছিল না, তো সেটাকে ভাগ করা এতজনের মধ্যে একটু হেকটিক কাজ ছিল। টেস্ট করার পালা। দারুণ। এরপর এসছে প্রন বারবিকিউ, যেটা 3 পিস নিয়েছিল 150 টাকা, আর তার সাথে আমরা নিয়েছিলাম পমফ্রেট বারবিকিউ, যেটার 1 পিসের দাম ছিল 300 টাকা। এর আগে কখনো পমফ্রেট আর প্রনের বারবিকিউ খাইনি, সবসময় ফ্রাই খেয়েছি, এবারে নতুন কিছু ট্রাই করলাম। বারবিকিউয়ের পর আমরা এখন ঝাউবনের ভেতর দিয়ে সমুদ্রের দিকে যাচ্ছি, আর চারপাশ ভীষণ অন্ধকার আর খুব ভয় লাগছে। মনিকা হাসিটা হবে না এখানে। বাবা রে, ভালো লাগছে। পাগল তোরা। হেভি লাগছে কিন্তু চারদিকটা দেখ, সবাই ফিল করো চারদিকটা। আমার তো দারুণ লাগছে, গায়ে কাঁটা দিচ্ছে কিন্তু ভালোও লাগছে। সমুদ্রের ধারে এসছি, ওই যে ওখানে সমুদ্র, আমরা যাব না কাছে, কিন্তু পুরো অন্ধকার ঘুটঘুটে চারিদিক। এদিকে সমুদ্র আর এদিকটায় ঝাউবন, তোমরা তো দেখেইছিলে আগে, কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না। আমাদের কিন্তু ভয় লাগছে না। হ্যাঁ লাগছে, বনের ভেতর দিয়ে আসতে গিয়ে একটু ভয় লেগেছে, বাট এখন হেভি মজা লাগছে। তো চলো একটু এনজয় করা যাক এই সমুদ্রের ধারে এসে রাত্রিবেলা। অবশ্যই তোমাদের আর একটা রিকোয়েস্ট, তোমরা একা আসবে না। ট্রিপ থেকে আমরা এসেছি, সেইখানকার দাদা মানে সেখানকার অধিকর্তা যারা রয়েছেন তারা এসছেন আমাদের সাথে, এবং তারা সমস্ত রকম গার্ড, লাঠি, টর্চ, বিভিন্ন রকম জিনিস নিয়ে এসছেন, তারপরেই আমরা আসতে পেরেছি। কারণ অনেক রকম অ্যাক্সিডেন্ট হতে পারে, তো শুধু শুধু ওরকম ভাবে বাড়াবাড়ি করে আসা নাই উচিত। তো যেহেতু একটা মজা করতে আসা, সেই মজাটা যেন সবসময় মজা হিসাবেই থাকে, সেটা তোমাদেরও রিকোয়েস্ট করব। যদি কোনো রিসর্ট মানে এটার পারমিশন না দেয় তাহলে প্লিজ এটাকে নিয়ে কোনো জোর করবে না। আমরা যেহেতু একটু রোমাঞ্চকর কিছু দেখার জন্য এসেছি সমুদ্রটা এরকম রাতের অন্ধকারে, সেই জন্য আমরা দাদাকে রিকোয়েস্ট করে তবে আমরা এখানে আসতে পেরেছি। ডিজে লাইট এসো, ও মাম্মি ডিজে লাইট এসো, তারুপিকে ডান্স করে। তো আমরা রাতের খাবার খেতে চলে এসেছি। রাতের খাবারে আছে রুটি, এখানে একটা কিছু ভাজি টাইপের আছে, আর তার সাথে আছে চিকেন। ভাতও নেওয়া যেতে পারে, ভাত বা রুটি। আমরা ভাতটা নিইনি, যারা ভাত তারা ভাত, যারা রুটি তারা রুটি। 6.5 hours later. গুড মর্নিং সবাইকে। কালকে রাতের এত আনন্দের পরে আজকে সকালটা একটু দেরি হয়ে গেল, আর তার মধ্যে ভেবেছিলাম আজ সকালে উঠে সানরাইজ দেখবো, সমুদ্রের পাড়ে ঘুরবো, কিন্তু সারা রাত এত বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি হয়েই যাচ্ছে, নন স্টপ বৃষ্টি হয়েই যাচ্ছে। তোমাদের তো বলেইছিলাম যে আমরা টেন্টে আছি, আর আরেকটা মাঠ কটেজও নেওয়া হয়েছে, কিন্তু আমরা মাঠ কটেজে কেউ শুতেই যাইনি, আমরা সবাই টেন্টে, মানে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে সেই ভেবে আমরা টেন্টেই আছি। কিন্তু দুঃখের বিষয় আমরা কোনো মানে টেন্ট থেকে যে একটু সুন্দর মানে আবহাওয়া দেখবো, সুন্দর কিছু দেখবো, সেসব একটু এক্সপেরিয়েন্স সুন্দর দেখছি তো আমরা বাইরে, ঠিক খুব একটা আমার ঠিক মজা হলো না, ব্যাপারটা আর একটু ভালো হতে পারতো। তো চলো তোমাদেরও দেখাই আমাদের টেন্টের বাইরেটা। বাইরের ওয়েদার হয়তো তোমরা বুঝতে পারছো না, বৃষ্টি পড়ছে, প্রচন্ড আওয়াজ নিশ্চয়ই পাচ্ছো, আর সারা রাত যা বৃষ্টির আওয়াজ। একটু আনন্দ থেমে থাকলে চলবে না, এখন আমরা আগে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে সোজা সমুদ্রের ধার যেতে হবে, কারণ হাতে আর বেশি সময় নেই। বৃষ্টি পড়ুক যাই হোক সমুদ্রের ধার কিন্তু যেতেই হবে, কারণ যেটার জন্য আসা। হ্যাঁ, কালকে তো আমরা চান করিনি, অনেকেই করেছে, তোমাদেরকে সেটাও দেখিয়েছি। তো আজকে আমাদের পালা, একটু জলে তো নামতেই হবে, কিন্তু ঠান্ডা আছে, কিন্তু পুরো সারা রাত বৃষ্টির জন্য ওয়েদার ঠান্ডা হয়ে গেছে, গায়ে দিয়ে শুতে হয়েছে। চান করে এসে তারপরে আমাদের লাঞ্চ আছে, লাঞ্চটা কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুড নয়, ওটা যেহেতু আমাদের ট্রেন একটু লেটে আছে,
তো আমরা এখান থেকেই সেই জন্য খেয়ে বেরোবো, কারণ রাস্তায় কোথায় খাবো, কোন হোটেলের খাবার ভালো হবে, যেহেতু এখানের খাবার ভালো। হ্যাঁ, তো সেই জন্য আমরা বলে দিয়েছি, ওনাদেরকে অর্ডার দিয়ে দিয়েছি, তো আমরা খেয়ে তারপরে বেরোবো। ব্রেকফাস্টে দিয়েছে লুচি, আলুর তরকারি, ডিম সেদ্ধ আর একটা মিষ্টি। তো বাইরের ওয়েদার তো ভীষণই খারাপ, প্রচণ্ড বৃষ্টি পড়েই যাচ্ছে সারা রাত ধরে। এখন আমরা তাড়াতাড়ি ঝটঝট খেয়ে নিই। সবাই মিলে এখন যাচ্ছি চান করতে। আর কিভাবে দেখো আজকে গেছে। তো আমরা সমুদ্রের ধারে চলে এসেছি, বৃষ্টি পড়েই চলেছে। তো ঝটপট আমরা চান করে নিই, কারণ লাঞ্চ করে বেরোতেও হবে, এরপর ট্রেনের টাইম হয়ে যাবে। A few moments later. স্নানের পর আমরা লাঞ্চ করতে চলে এসেছি। কালকে যে যে খাবারগুলো ছিল সেগুলোই আছে, এক্সট্রা করে শুধু আমরা ডিম ভাজা নিয়েছি। আর তোমাদেরকে প্যাকেজের কথা জানিয়ে রাখি, মাঠ কটেজে থাকলে পার পারসন 1800 টাকা, বাম্বু কটেজে থাকলে পার পারসন 1600 টাকা, আর টেন্টে থাকলে পার পারসন 1300 টাকা। সবেতেই তোমাদের মিনিমাম ডবল শেয়ারিংয়ে থাকতে হবে, সিঙ্গেল শেয়ারিংয়ে থাকলে এক্সট্রা পে করতে হবে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বেরোনোর পালা। মনটা তো ভালো লাগছেই না, কারণ সামনে সমুদ্র আর তার পাশেই রয়েছে ওশিয়ান বিচ রিস্ট্রিট লেখা। আর একটা কথাও তোমাদের জানিয়ে রাখি, যেটা তোমাদেরকে বলেছিলাম যে দুপুরের লাঞ্চটা এক্সট্রা। তো তোমরা যদি ভেজ মিল নাও তাহলে এখানে নেবে 130, তোমরা যদি পনির নাও তাহলে নেবে 150, আর যদি ডিম এগ মিল নাও তাহলে নেবে 160। তো আমরা কিছুজন ওইভাবেই ভাগাভাগি করে খাওয়া হয়েছে। খেয়ে দিয়ে এবার সোজা বেরোনোর পালা, কারণ আমাদের ট্রেন ধৌলি যাব, ধৌলিতে করে। আর যেতে মোটামুটি তো 1.5 ঘন্টা লাগেই। আমাদের তো বেশ ভালোই লাগলো, কারণ দুদিনের জন্য এরকম একটা ট্যুর বেশ ভালোই লাগে, ছোটোখাটো ট্যুর কিন্তু বেশ মজাদার। আর সবাইকার সাথে আসলে তো একটা আলাদা মজা থাকেই। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আর রিসর্টের নাম্বার অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কল করে নেবে। কল করে অবশ্যই আগে থেকে বুক করে নেবে, কারণ বুক করে আসাটা বেশি ভালো, কারণ রিস্ক নিয়ে। হ্যাঁ, কারণ ওনারা খাবার রেডি করতেও সময় লাগবে, যেহেতু অনেক দূর ওখান থেকে। হ্যাঁ, লোকালিটিতে তোমরা বুক করে নিয়ে একটা দিনের জন্য সমুদ্র উপভোগ করতে চলে আসতে পারো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট আর একটা কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা।